আপনাদের কাছে আমার জানতে চাওয়া, ইয়াজিদ যার এখানে দুই জনের নাম বারবার উচ্চারণ হয়েছে, একটা হলো হোসাইন আর একটা কি কথা কয় না, একটা হোসাইন আর একটা কি, দুইজনই তো মুসলমান। ইয়াজিদের বাপের নাম কি? মাবিয়া। তোর এখন হোসাইন রাদিয়াল্লাহর বাপের নাম কি? হযরত আলী। আচ্ছা, ইয়াজিদের মায়ের নাম কি? ইয়াজিদের মায়ের নাম জানেন না? হোসাইন রাদিয়াল্লাহর মায়ের নাম কি? ফাতেমা। মাশাআল্লাহ। আচ্ছা, ইয়াজিদের দাদার নাম কি জানেন? ইয়াজিদের দাদার নাম হচ্ছে আবু সুফিয়ান। জোরেকার নাম কি? আচ্ছা, ইয়াজিদের দাদির নাম কি? হিন্দা। ইয়াজিদের দাদির নাম হিন্দা। মাশাআল্লাহ। হিন্দা কার কলিজা দেখাইছিল? চিন্তা করে দেখেন, আবু সুফিয়ানের বউ হিন্দা, আবার কলজা চাপা খাতে নবীর চাচা আমির হামজার। হিন্দা কিন্তু আবার আবু জেহেলের ভাই বোন। জোরেখন কার বোন? কথা কয় না, কার বোন? তাহলে হিন্দার পেটর থেকে হলো হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওই পেটর থেকে হচ্ছে হয়তো মুআবিয়া। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাকে বিয়ে করছে, সেইটা হচ্ছে আবার সাইবার বেটি। যেরকম কার বেটি? সাইবার বেটিকে বিয়ে করছে মুআবিয়া। মানে আবু সুফিয়ান আর সাইবা দুইজন খুব বন্ধু ছিল। একদিন গল্প করতেছে, সাইবা বলতেছে, ভাই আমার এক মেয়ে নিয়ে খুব বিপদে আছি। আবু সুফিয়ান বলে, কি হয়েছে? বলে, এ পর্যন্ত 5 জায়গা বিয়ে দিলাম কিন্তু সংসার করে না। তার নাম হলো লাইসা। জোরেকার নাম কি? লাইসা বিনতে সাইবা। নামটা খেয়াল থাকবেন। সে লাইসাকে বিয়ে করছে হজরতে মুআবিয়া। সেই মুআবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে যে মালটা বাড়াছে তার নাম হলো ইয়াজিদ। খুব খেয়াল করবেন। এখানে আমি আপনাদের শিক্ষা দিবার চাচ্ছি, দেখেন মা যদি ভালো হয়। একটা খ্রিস্টান নেপোলিয়নও বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার সব দিক দিয়ে। সাহাবীরা যখন নবীর ওয়াজ শুনতেছিল, আমার ওয়াজের ক্যাসেটে শুনছেন, হোসেন রাদিয়াল্লাহ দৌড়ে গিয়ে নবীর কোলে বসবে। আবু বকর রাদিয়াল্লাহ চিন্তা করলেন, এই মুহূর্তে নবী যে সুন্দর ওয়াজ করতেছে, এখন যদি হোসাইন দৌড়ে এসে নবীর কোলত বসে, তাহলে নবী আর নবী থাকবে না, নবী হবে নানা। নবী কি হবে? নানা হয়ে যাবে। এজন্য হুযায়ফাতুল ইয়ামিন ছিল কাছে, তাকে বললেন, যা একটু হোসাইনকে আটকায় দে, এত দামি কথা থেকে আমরা বঞ্চিত হবার চাই না। হুযায়ফাতুল ইয়ামিন একদম এসে হোসাইনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবু এই মুহূর্তে তুমি নবীর কাছে যাও না। তুমি যদি নবীর কাছে যাও তাহলে নবী নানা হয়ে যাবে, নবীর দামি কথা থেকে আমরা বঞ্চিত হব। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নবী নবী বলে সম্মান করতেছ, আর আমাকে চিনো না বলে আমার নানার কাছে আমাকে যাওয়ার দিচ্ছ না। আজকে তোমাদের কাছে আমি আসল জিনিস ফাঁস করে দিলাম, ওই নানার চাইতে আমি হোসাইন কিন্তু কোনো অংশে ছোট না। যেই বলছেন যেই নানার কাছে আমাকে যাওয়ার দিচ্ছ না, ওই নানার চাইতে আমি কোন অংশে ছোট না। এক দৌড়ে হযরত আলী হুযায়ফার কোল থেকে হোসাইনকে কায়দা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলে, এই পাগল, কার সঙ্গে নিজকে তুলনা করতেছিস? ওরা ফায়না লেখা শিখরাক। আল্লাহ কোরআনে বলেছে, আমার নবীকে সবার উপরে আল্লাহ সম্মান দিয়েছে। তোরে কোন সুবহানাল্লাহ। কার সঙ্গে তুলনা করিস হোসাইন? নবীর সঙ্গে কাউরে তুলনা করা যাবে না। এমন সময় হোসাইন এত জোরে হযরত আলী ঠাসি মারছে, এই নিচের দাঁত লবের মধ্যে ঢুইকা রক্ত বার হয়ে গেছে। এক সময় মুখ থেকে যখন হাতটা আলী টান দেয়, ওই রক্তমাখা মুখ নিয়ে হোসেন চিৎকার করে বলে, রে নবীর সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে আমি বলেছিলাম নানার চাইতে আমি ছোট না, কিন্তু বাবার কোল থেকে রক্তমাখা মুখ নিয়ে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলছে অনেক বড়, নবীর চাইতে অনেক বড় তা কিন্তু বলে নাই, বলেছে নানার চাইতে অনেক বড়। যে বলেছে নানার চাইতে অনেক বড়, ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, আলী রে, তোমার হোসাইন কিন্তু বেয়াদবের চরম মাত্রা অতিক্রম করেছে, তুমি তোমার হোসাইনকে সামাল দাও। এই কথা বলে হযরত আলী হোসাইনকে যখন নিয়ে যাবার চায়,
এমন সময় নবী আমার বসেছিলেন, সেই নবী দাঁড়িয়ে বললেন, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। এই কথার মধ্যে বড় কঠিন কথা রয়েছে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। হোসেনকে যারা শহীদ করেছে তারা আল্লাহ নবীর কলিজার মধ্যে হাত ঢুকাইছে, ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল ইবনে আব্বাস স্বপ্নে দেখেন রক্তের একটা বোতল নিয়ে নবী দৌড়াদৌড়ি করতেছে। আব্বাস রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পর আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনার হাতে রক্তের বোতল কেন? আল্লাহ নবী বললেন, আমার হোসেনের রক্ত এই বোতলের ভিতরে। নানা ধরনের কথা রয়েছে। নবী বললেন, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। আলী হোসেনকে সাইডা দিলে এক দৌড়ে নবীর কাছে যায়, যা বলতেছে, না না, আমার উপরে তুমি মন খারাপ করেছো। আল্লাহ রাসূল বলে, এই কথা ঘরের মধ্যে একলাই যদি আমাকে বলতি, নানার চাইতে কোনো অংশে ছোট না, আমি কিছুই মনে করতাম না। এই কথা ঘরের মধ্যে যদি বলতি, নানার চাইতে অনেক বড়, আমি কিছুই মনে করতাম না। কিন্তু এতগুলো সাহাবীর মধ্যে এই কথা তুই কেমনে বললি ভাই? আমি মানলেও তো সাহাবীরা মানবার পারতিছে না, যার কারণে ওমর ফারুক গরম হয়ে গেছে। হোসেন বলতে, না না, আমিও বুঝতে পেরেছি এতগুলো সাহাবীর সামনে বলার কারণে তুমি মনে কষ্ট পাইছো। ও না না, আজকে তোমার কাছে আমার এক নম্বর প্রশ্ন হলো, তুমি যদি আমার চাইতে বড় হও তাহলে তুমি বলো তো, তোমার বাপ বড় না আমার বাপ বড়? একটাবার চিন্তা করে বলো। রাসূল চমকে গেলেন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি রাসূল দিবার পারবো না। কে হোসেন এবং হযরত আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হযরত আলী। রাসূল হোসেনের কপালে চুমা দিয়ে বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী অনেক বড়। হোসেন বলতেছে, নানা, তাহলে আপনি স্বীকার করলেন বাবার দিক দিয়ে আমি বড়। এখন বলেন তো নানা, আমার মা আর আপনার মা, এই 2 জনের মধ্যে কার মা বড়? আল্লাহ রাসূল বললেন, আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারতেছি না। কিন্তু হোসেন ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমেনার চাইতে হোসেনের মা ফাতেমা অনেক বড়। হোসেন বলে, না না, তুমি স্বীকার করলা মায়ের দিক দিয়ে আমি বড়। আমার 3 নম্বর প্রশ্ন হলো, নানা এখন বলো তো, আমার নানা বড় না তোমার নানা বড়? বলো তো নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক দৌড়ে এসে ওই রক্তমাখা হোসেনকে বুকের সঙ্গে নিয়ে বলে, আলী রে, আমি মূর্খ ওমর, কি বলতে কি বলেছি, তুমি জ্ঞানী ও আলী হইয়া এই মুখের উপরে তুমি কেন ঠাসি মারলা? হোসেন রে, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনবে না, কিন্তু হোসেনের নানাকে স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে, নানা গো, তোমার সাহাবীদের সামনে এখন বলো, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বড়? আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ, কার মুখে লাঠি ঢুকায় দেশ, কাকে তুই তিরস্কার করিস? তুই হোসেনকে চিনিস না ইয়াজিদ, একদিন তুই ধ্বংস হয়ে যাবি, তোর অস্তিত্ব থাকবে না। কিন্তু যে হোসেনকে তিরস্কার করলি, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিবার পারলি, কিন্তু মুসলমানের ভালোবাসা থেকে, কলিজা থেকে তাকে কোনোদিন বিদায় করতে পারবি না। সাল্লাল্লাহু। আনাস রাদিয়াল্লাহু যে কথা বলেছে, কথার মধ্যে শিক্ষা আছে না নাই? জোরেকার আছে না নাই? আজকে ক্ষমতার সিয়ের ভয়ে ভালো মানুষগুলোকে হত্যা করে তুমি মনে করতেছ তুমি বিরাট কিছু হয়ে গেছো। ক্ষমতা যখন থাকবে না, দুনিয়া থেকে যখন বিদায় নিবে, তখন মানুষ ঘৃণ্য ভরে ইয়াজিদকে যেমন ঘৃণা করেছে, কিয়ামত পর্যন্ত যারা ইয়াজিদের ভূমিকা পালন করবে তাদেরকেও মানুষ একই ঘৃণা করবে। আর হকের পক্ষে যাদেরকে হত্যা করা হবে, জেল জুলুম ফাঁসি দেওয়া হবে, তাদেরকে মানুষ কলিজার মধ্যে জায়গা দিবে, হোসেনের মতন কিয়ামত পর্যন্ত ভালোবাসবে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম সবার জানা আছে, কিন্তু যিনি তাকে জেলখানায় হত্যা করেছে সে আবুল মনসুরের নাম কে জানে?
আবুল মনসুরের নাম কেউ জানে? আব্বাসে খলিফা আবুল মনসুরের নাম কেউ জানে না, কিন্তু আবু হানিফার নাম সবার জানা আছে না? না জোরে কর, কথা কর না কেন? বাতিলের সঙ্গে লড়াই করে জেলখানার ভিতরে নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন যারা হোসানে মুসলমান হবে তারা জীবন দিতে পারবে কিন্তু আপোস করতে পারবে। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে সকলকে কবুল করার, গ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের এই কারবালার শিক্ষা শীর্ষক সেমিনার উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতির দায়িত্বে যিনি রয়েছেন, এ মাদ্রাসার উপাধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথির ভিতরে মাদ্রাসারই কৃতি সন্তান, মাদ্রাসারই কৃতি ছাত্র, গ্রামের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত আরও বিশেষ অতিথিবৃন্দ, সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, একটা ফাজিল মাদ্রাসার ময়দানে মাহফিল, এখানে অনেক আলেম ওলামা উপস্থিত আছে না নাই? আপনাদের মাঝে মাঝে মাইকের সাউন্ডটা দেখো বাবা, একটু ক্লিয়ার করো। আসলে কয়টা, একটা না দুইটা, কয়টা? আচ্ছা, মঞ্চ উপবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে যিনারা কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কঠিন গরমকে উপেক্ষা করে এত ঘন অবস্থায় চাপাচাপি করে যারা বসে আছেন, অনেকে জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়েও আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যিনারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে আমরা কেমন ছিলাম, সামনে কেমন থাকব, সেটা ব্যাপারে বলতেছি না এই মুহূর্তে। আমি কিন্তু বলেছি এই মুহূর্তে, ঠিক না? এমন একটা জায়গায় আপনারা বসে পড়েছেন যে জায়গায় বসা একটা ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। যে জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ শব্দের অর্থ হলো বেহেশতের টুকরা। আপনারা বলেন তো, জীবিত অবস্থায় বেহেশতের টুকরার মধ্যে যারা জায়গা পায় তাদের বেহেশত পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ না। কি করবা আর কি করবা? আরে পাগলা, তুমি যতই তুলে দাও, দেবে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যে কথা বললাম, জীবিত অবস্থায় আমরা এখনই কি মারা গেছি না জীবিত আছি? কেমনে বোঝেন? শারীরিকভাবে আমরা জীবিত আছি, ঠিক না? হ্যাঁ। তো জীবিত অবস্থায় যেখানে আপনারা বসে আছেন, এই জায়গাটা এই মুহূর্তে বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার মধ্যে কেবলমাত্র তারাই জায়গা পায়
আল্লাহ যাদেরকে জান্নাতের জন্য কবুল করে, জরিকন সুবহানাল্লাহ। এখন বলেন ভালো আছেন না খারাপ আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কারবালার শিক্ষা, কারবালা থেকে কি শিক্ষা পাওয়া গেল, সেই শিক্ষাকে সামনে নিয়ে আলোচনা আপনারা শুনবেন। আমি আলোচনা করব, আল্লাহ পাক যেন বক্তা এবং শ্রোতা সবাইকে বলা এবং শোনার জন্য কবুল করে, জোরে করে আমিন। আল্লাহ কোরআনে বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে, সেইটা খালি শোনার জন্য না, সেইটা গ্রহণ করার জন্য। জোরে কোন কি করার জন্য? আমরা কারবালা থেকে যে শিক্ষাটা শুনবো, সেই শিক্ষাটা খালি শুনেই যাব না গ্রহণ করব? গ্রহণ করলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন অবস্থা হতে পারে। এখন কি করবেন? গ্রহণ করবেন? হ্যাঁ। আমাদের বাংলাদেশে একটা সমস্যা হলো কি জানেন? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। আমি এখনো কারবালা সম্পর্কে কি শিক্ষা হবে সেই শিক্ষার উপরে কিন্তু বলিনি, ধরে কোন ঠিক কিনা? আমি বলেছি গ্রহণ করলে হোসাইন, না করলে কি? হ্যাঁ, এখানে সূরা মুলক থেকে, পবিত্র কালামুল্লাহ শরীফে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। সূরায়ে মুলক, এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়াতে যারাই অবস্থান করবে তারা কেউ বাদশা হতে পারবে না, কোনো জায়গার মালিক হতে পারবে না। একমাত্র গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কারা হাতে? জোরে বলেন। এবং আল্লাহ বলেছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাকার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 10ই মুহররম যে কারবালা ঘটনা ঘটে গেছে, তখন আল্লাহ রাসূল কি দুনিয়াতে ছিলেন? ছিলেন না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার কোনো মানুষের আদর্শ নয়, মানুষের চরিত্র নয়, একমাত্র রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। হুকুম কার? হ্যাঁ, আমরা আজকে জুমার নামাজে সানি খুতবায় পড়লাম সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার হবে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, তাদের একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। এখন আমরা যদি জান্নাতে যাবার চাই তাহলে যারা যুবক এখানে বসে আছেন, হোসাইন ছাড়া কোনো গতি, কথা কয় না। তো আমাদের বুড়াগুলোর খবর কি? আল্লাহ রাসূলের একটা হাদিসে বলা হয়েছে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়ার বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না। তো সামনে এক সাহাবী বুড়া মানুষ, সেই কান্না। আল্লাহ রাসূল বলে কান্দো কেন? বলে আপনি কইলেন বুড়া জান্নাতে যাবে না, তাহলে আমার খবর কি? রাসূল বললেন কান্দো না, আল্লাহ তোমাকে জান্নাত দিছে। সুবহানাল্লাহ বলেন।
সঙ্গে সঙ্গে সাহাবী চোখের পানি মুছে মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ নবী বললেন, হাসার কারণ কি? বলে, হুজুর, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, এই খবর শুনে আমার আনন্দ লাগতেছে। আল্লাহ রাসূল বললেন, এই অবস্থায় তুমি যদি জান্নাতে যাও, যাওয়ার পরে তোমার চাহিদা কি? তো বুড়া সাহেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় যদি আমি জান্নাতে যাই, যাওয়ার পর আমার 1 নম্বর চাহিদা হলো সোনার ইটের বাড়ি চাই। কি ইটা? দেখছেন বুড়ার চাহিদা দেখছেন? জান্নাতে সোনার ইটের বাড়ি চাই। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ কোরআনে বলেছেন জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। তোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সোনার ইটের বাড়ি দিবে, এরপরে তুমি কি চাও? বলে, হীরা জহরতের বর্তন চাই। বর্তন মানে থালাবাটি, আগে বাড়ি তারপরে থালাবাটি। আল্লাহ রাসূল বললেন, এরপরে তুমি কি চাও? তো বুড়ো সাহাবী বলতেছেন, আঙ্গুর ফলের বাগান চাই। ধরেন কোন ফল? রাসূল চমকে গিয়ে বললেন, এত ফল থাকতে আঙ্গুর কেন? বলে, হুজুর, আমার তো দাঁত নাই। এখন পেয়ারা, আপেল এগুলার যদি বাগান পায়, দাঁত না থাকলে তো দেখা লাগবে, খাওয়া যাবে না। কিন্তু দাঁত না থাকলে কি হবে? আমার মাসিরা শক্ত আছে, মাসিরা বোঝেন না দাঁত। হ্যাঁ, তো এই মাসিরার মধ্যে আঙ্গুর ফালায় ঠাসি মারলে রস দিয়ে পেট ভরে যাবে। আল্লাহ রাসূল তাবাসসুম, মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবী, আল্লাহ তোমাকে 17-18 বছরের 70টা বউ দিবে। তো বুড়ো সাহেব বলতে, তো হুজুর, দেখা ছাড়া বুদ্ধি নাই। রাসূল বললেন, খালি দেখবা খেয়াল। কারণ বুড়া মানুষ, মাজায় ঠিক মতো খাড়া হয় না, তো খেলবো কেমনে? তো আমাদের বাংলাদেশেরও কিছু বুড়া মানুষ কিন্তু মাঝে মধ্যে খেলাধুলার কথা কয়, তোর এখন ঠিক কিনা? মাজা খাড়া হয় না, কায় খেলবার চাই। আল্লাহ নবী বললেন, মুরব্বী শোনো, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে, তখন বুড়া অবস্থায় জান্নাত দিবে না, তোমাকে যুবক বানায় দিবে। এই কথার দ্বারা বোঝা গেল, আমরা যারা জান্নাতি হব, সমস্ত জান্নাতীদের সর্দার হবে হাসান আর হুসাইন। হাসান আর হুসাইন খুব নরম মানুষ ছিল হাসান। হাসান রাদিয়াল্লাহু কিন্তু 1-8 বছর খেলাফত, মুসলমানের খলিফা ছিলেন 1-8 বছর। ধরে কোন কয় বছর? খুবই নরম মানুষ। পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে খেলাফত হস্তান্তর করে বললেন যে, আপনি খলিফা হয়ে থাকেন, আমার দরকার নেই। এত নরম মানুষ ছিলেন। 49 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। জান্নাতি যুবকদের প্রধান সর্দারের নাম কি? হাসান। আজকে কিন্তু এই হাসান সম্পর্কে ওয়াজ করলে কারবালার গুরুত্ব বোঝানো যাবে না। কারবালার গুরুত্ব বোঝাতে গেলে হোসাইন নিয়ে কথা বলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তো 49 হিজরিতে হাসান রাদিয়াল্লাহু বিদায় নিলেন, তাকেও হত্যা করা হয়েছে। স্বাভাবিকভাবে তিনি কিন্তু দুনিয়া থেকে বিদায় হন নাই, তাকেও হত্যা করা হয়েছে, তবে পন্থা ছিল ভিন্ন। আর 61 হিজরি হাসান রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার 49 থেকে 61 কত বছর? 12 বছর পর এই কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটে গেল, সেইটাকে সামনে নিয়ে আজকের আলোচনা। আমি সূরা মুলকের 2টা আয়াত তেলাওয়াত করার পিছনে কারণ হলো, দুনিয়াতে আমাদের বাদশাহী করার কোনো সুযোগ নাই। বাদশাকে
আর আমাদের কি করা লাগবে? গোলামি না। এখানে আল্লাহ কোরআনে আমাদেরকে তৈরি করার আগেই ফেরেশতাদের সামনে একটা ওয়াজ করেছিলেন। যখন আমাদেরকে তৈরি করা হয়নি তখনই ওয়াজ করেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাত ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। গরম তো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার এই কথার সাউন্ড, মাইকের সাউন্ড কি সবাই বুঝতে পারতেছেন? আমি তার ও চেনা বক্তা না, আপনাকে চেনা পরিচয় বক্তা। একটু ধৈর্য নিয়ে আপনি কি করবে চাচ্ছেন? এখানে কি করবে? চা খাই না, হ্যাঁ পানি খাই, তাও দরকার হলে আমি বলবো, আপনাকে ব্যস্ত হওয়া লাগবে না। তো সূরা মুলকের প্রথমেই যে আয়াতের অর্থ আমি কিন্তু আপনাদের বলেছি, শাব্দিক অর্থ। এরপরে আল্লাহ বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? বাংলাদেশে 3টা রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। কয়টা? 3টা রহমান। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টা রহমান ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় মারা গেছে। কিন্তু আমাদের বাংলাদেশের লোকজনকে যদি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে, এখন আপনারা বলেন মারছে আর মরছে, এই দুইটার তফাৎ কি? এটা যদি না বোঝেন তো কারবালা বুঝবেন না। তো আগে এটা বোঝা লাগবে, মারছে আর মরছে। হোসেন রাদিয়াল্লাহু মরছে না মারছে? অথচ আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ঘরের মধ্যে বসে আছেন হোসেন রাদিয়াল্লাহু। কার মধ্যে? হ্যাঁ, খুব মনোযোগ, আপনারা বসে আছেন। এমন সময় ইয়াজিদের কিছু লোক, কার লোক? এই ইয়াজিদের বাবা তো খুব চেষ্টা করছে মদিনার মুসলমান, মক্কার মুসলমানের কাছ থেকে ইয়াজিদের ব্যাপারে বায়াত নেওয়া, কিন্তু মদিনা এবং মক্কার সাহাবীরা ইয়াজিদকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু জীবিত থাকা অবস্থায় গ্রহণ করেনি। জোরেগণ ঠিক কিনা? তো মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তারপরে বাপ করে থেকে গেছে, বেটা খালি উঠে বসা। এর আগে আবু বকর রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার যোগ্য সন্তান ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর। তাকে কিন্তু বলেনি যে আমার পরে তুই চেয়ারে বসিস। ওমর ফারুক খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তার যোগ্য সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। 6 লক্ষ হাদিসের। ফেরাউন সাগর দেখতে পারে, এই কারণে তোমাকে তাচ্ছিল্য করতে যে কোন দিক দিয়ে পালাবা। তুমি একটা বার তাকাও, মুসা নবী তাকায় দেখে সাগর সাগর নাই, 12 লাইন আল্লাহ রাস্তা বানায় দিছে। আমাদের দেশের সরকার 4 লাইন, 6 লাইন, 8 লাইন বানাইতেছে, আর আল্লাহ তাআলা সাগরকে 12 লাইন রাস্তা বানায় দিছে। ধরে কেন সুবহানাল্লাহ। আমর যখন 3.5 তরবারি আলীকে হত্যা করার জন্য মারতেছে, এমন সময় হযরত আলী তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায় দিছে। ওই 27 ইঞ্চি তরবারি নিয়ে এক লাফে আমরের তরবারির উপরে উঠলেন, কাঠের তক্তার উপরে লাফ দিয়ে উঠলেন। লাফ দিয়ে ওঠার পরে ওই 27 ইঞ্চি তরবারি, আমরের ঘাড়ও হচ্ছে 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? ঘাড়ও 27, তরবারির 27, খাপের খাপ মমতাজের বাপ, একেবারে মিলে গেছে। যেই মাত্র তরবারি ঘাড়ে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক যখন বিচ্ছিন্ন হয়ে যায়,
হাজার হাজার কাফের মারছে দৌড়, সমস্ত কাফের যখন দৌড়ায় এমন সময় আল্লাহর নবী বলে আলী খবর কি? আলী দৌড়ে এসে তরবারি নবীর পায়ের সামনে জমাত বলে রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি কিন্তু আমরকে মারি নাই, আমি কিন্তু আমরকে মারি নাই। আল্লাহ নবী আলী জবান বন্ধ করো, জবান বন্ধ করো। ওই যে হযরত আলী জবান বন্ধ করলেন, আল্লাহ রাসূল বললেন আলী রে এই কথা আর কারো কাছে বলো না, তুমি মারো নাই এই কথা তুমি জানো, আমিও রাসূল জানি, কিন্তু এই কথা কাউরে বলো না। গোটা পৃথিবী সেই প্রচার হয়ে গেল মহাবীর আমরকে ছোট্ট বাচ্চা আলী হত্যা করেছে, কিন্তু আলী কিন্তু বলেছে আমি মারি নাই, আমি খালি তরবারি ঠেকাইছি, আমি খালি ঠেকাইছি। আর সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল। রাসূল বললেন জবান বন্ধ করো। নবীর কথা মতো হযরত আলী জবানকে বন্ধ রাখলেন, আর কারো কাছে বলেন নাই। কিন্তু তাবুকের যুদ্ধে ওই কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, যেই দরজা খুলতে কয়েকজন যুবক লাগে, সেই দরজা হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে ঢাল বানাইছে। কাফের বেঈমানে চিন্তা করলো এত উজুরের একটা দরজা, যেই মানুষটা হাতে ঢাল বানাবার পারে এ তো সাধারণ মানুষ না। সমস্ত কাফের ভয় যখন দৌড় দেয় হঠাৎই ওই ঢালখানা ফেলে দেয়, 180 গজ দূরে কাগজের মতন উড়ে গিয়া পড়ে। মুসলমান সাহাবীরা নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আজকের যুদ্ধে আমরা বিজয় হয়েছি হযরত আলীর কারণে, আজকের যুদ্ধে আমরা বিজয় হয়েছি হযরত আলীর কারণে। যারা পরিচিত মুসলমান হবে তারা কারো কারণে যুদ্ধ বিজয় হবে এটা বিশ্বাস করবে না, মুসলমানকে বিশ্বাস করা লাগবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যারা প্রকৃত মুসলমান হবে তারা কোনোদিন বলবে না ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, ভারত যদি সহযোগিতা না করতো আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করতে পারবো না। এটা মুসলমানের কথা না। হযরত আলীও কিন্তু একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ আজকে আমরা তাবুকের দুর্য দর করেছি, মুসলমানের বিজয় হয়েছে আলীর কারণে। রাসূল বললেন কেমনে কি? বলে কামুজ দুর্গের দরজায় হ্যাঁচকা টান মারছে আর দরজা খুলে হাতের ঢাল হয়ে গেছে। ওই ঢালটা দেখার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানরা সব ভয়ে দৌড় মারছে। আল্লাহ রাসূল কিছুই বলেন, এমন সময় হয়তো আলী এসে সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল বললেন আলীরে খবর কি? বলে হুজুর এতক্ষণ খবর বোঝেননি, হ্যাঁচকা টান মারছি, হাতও ঢাল দিছি, জিহাদের ময়দানে গেছি, ওরা ভয় দৌড় মারছে, ফাইলে দিছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলে আলী সত্যি তাই? বলে হ্যাঁ হুজুর। আল্লাহ রাসূল বললেন তাহলে চলো যাই। বলে কেন? আপনি বললে আমি দরজা নিয়ে আসতেছি, আনা লাগবে না, চলো যাই। আলীকে সাথে নিয়ে বলতে কোথায় দরজা? ওই যে পড়ে আছে, যাও। হয়তো আলী দরজার কাছে এক কোনা হাত দিয়ে দরজা ছাড়ে, লিজে লড়ে কিন্তু দরজা লড়ে না। আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ এইটা হাতত দিয়ে ঢাল বানায় যুদ্ধ করলাম, ওরা ভয়ে দৌড় মারলো, আমি ফেলে দিলাম, আর এত দূর যেয়ে পড়লো, এখন কোনা ধরে লিজেই লড়ি কিন্তু দরজা লড়ে না। খেয়াল আল্লাহ রাসূল বলে আলী সেই দিন তুমি বলবার ছিলা আমরকে আমি মারি নাই, আমি বলেছিলাম চুপ। আজকে চিন্তা করো, আমরকে তুমি মারো নাই কিন্তু তোমার হাতে তরবারি ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে দরজা তুমি ঢাল বানাও নাই, কারণ তুমি আল্লাহ রাস্তার সৈনিক ছিলে, তুমি একলা ছিলে না, আল্লাহর কুদরতি পাওয়ার তোমার সঙ্গে ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি যখন দরজা ফেলে দিলা তখন তুমি একলা ছিলে না, আল্লাহর কুদরতি পাওয়ার তোমার সঙ্গে ছিল। কিন্তু এখন আলী তুমি একলা হয়ে গেছো, তুমি আর দরজা নড়াবার পারবা না। আলী রে, আল্লাহ রাস্তায় যখন কোনো মুসলমান বাতিলের বিরুদ্ধে দাঁড়ায়, ওই মুসলমান তখন একলা থাকে না, ওই মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকে। আপনারা বলেন তো হুসাইন রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ ছিল কি ছিল না? কিন্তু তারপরেও তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে আমাদেরকে বুঝাই দিলেন দরকার হলে প্রয়োজন হলে আমরা হকের পক্ষে শহীদ হব, তবে বাতিলের সঙ্গে আমরা আপোষ করব।
কারা কারা বাতিলের সঙ্গে আপোষ করবো না আর একবার হাত তুলে একটু আল্লাহকে দেখাবো। এই সবাই টান টান করে তোলেন, হাত নামান, হাত নামান। গরমের দিন আমি বাতাস পাচ্ছি, সরাসরি ফ্যান আমাদের, তাও ঘামতেছি। আমি জানি এই টাইমে আসলে মাহফিল করা খুবই কষ্ট, তবে আলোচনা করা যাবে, ঘড়ি ধরে 10, 20, 50 মিনিট কথা বলা যাবে। তো ভাইজান, এই যে দুই হাত তুলে দুইবার আমরা দেখালাম বাতিলের সঙ্গে আপোষ করবো না। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন আল্লাহ বলেছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান হলো ফিতনা। অন্য জায়গায় আল্লাহ বলেছেন জিহাদের ময়দানে যদি যাওয়ার চাও আগে তোমাদের মাল দাও, আমওয়ালুকুম আনফুসিকুম, আগে তোমাদের সম্পদ তারপরে তোমাদের জীবন। যারা বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্যে আল্লাহর কাছে দুই হাত তুলেছি। এই মাহফিল 10ই মুহররম কারবালার শিক্ষা এই সেমিনার মসজিদকে উন্নয়ন কল্পে আয়োজন করা হয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্যে। আপনাকে প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, তিনি এর আগেও দিবার চাচ্ছিলেন, এখনো দেয় নাই, দিবেন, আর আগামী কিবার গেলে 50,000 দিবেন, ঠিক কিনা বলেন? তিনি ঘোষণা দিলেন। তখন আমি বুঝলাম যে এই মাহফিল শুধু মাহফিল না, এই মাহফিল হচ্ছে আল্লাহ রাস্তায় সম্পদ কুরবানি করার একটা মাহফিল। যে আল্লাহ আমাদেরকে ওটা বসা করবেন না, খবরদার, না দিলেও বসে থাকবেন। আপনি দিবেন না, আপনার টাকা আল্লাহর দরকার নাই, আপনার টাকা আল্লাহর রাহে কবুল হয় নাই। মসজিদের সামনে দিয়ে যখন দান বাক্স যায়, আপনার দেখেন না নামাজের সময় এরকম দান বাক্স যায় কি যায় না? ইমাম সাহেব অবশ্য বলে আপনাদের সকলের সামনে মসজিদের দান বাক্স গেল, সবাই যা যা পারেন আল্লাহর রাস্তায় দিবেন। তো এখন দান বাক্স যে সামনে আইছে, এখন ওই লোকটা চিন্তা করতেছে কি করি, চোখ বন্ধ করছে, বন্ধ করে দেখে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, 10 টাকা 20 টাকা নাই। 10 টাকা 20 টাকা কি নাই, খুব খেয়াল করে দেখে 10 টাকা নাই, 20 টাকা নাই। তখন দান বাক্স এরকম মারছে ঠেলা, এমন করে ঠেলা মারছে, 2 জন পার হয়ে দান বাক্স চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওরা খুব খুশি, যা এবারে তোর হাতত বল আছে রে। 2 কান্দের ফেরেশতা কান্দ থেকে বলতেছে আল্লাহ, আমরা এই শয়তানের কান্দটা থাকবার চাই না। যে শয়তান পকেট ভরার টাকা থেকে তোমার দান বাক্স ঠেলা মারে, ওর কান্দর থেকে আমরা কর্ম কি? আমাকে লেখার তো কিছু নেই। আজকে আপনাদের পকেটে যদি টাকা থাকে আর যদি আজকের এই দানকে আপনারা ঠেলা মারেন, তাহলে আপনার কান্দের ফেরেশতারা লিখবি কি? যাদের পকেটে টাকা আছে তাদের কাছে আমার দাবি আছে, টাকা থাকার পরেও যদি দান না করেন তাহলে আপনারা হোসাইনি মুসলমান হতে পারবেন না, আল্লাহ রাস্তায় জীবনে কুরবানি করতে পারবেন। আল্লাহ বলেছে আমওয়ালুকুম, আগে তোমাদের সম্পদ চাই, ও আনফুসিকুম, তারপরে তোমাকে জীবন দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন বান্দা 2000 টাকা নগদে আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে যারা আলোচনা শুনতেছেন, কি আয়ব মিলিটারি নেঙ্গাপীর, আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ তোমার ঘরের জন্য, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা মাঝখান থেকে কিছু দান করলো, আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এ মাদ্রাসার উপাধ্যক্ষ, 5000 টাকা আমার এই ভাইজান 5000 টাকা আল্লাহর ঘরে নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাজা করেন। মামুনুর রশিদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই বিজ্ঞাপনে যত নাম লেখছে তারা কি আছে? সবাই দিছে? এই জেলা বিজ্ঞাপনে অতিথি করছেন আপনারা, আসেনি মনে হয়। হ্যাঁ, সবাই দেন, সবাই দেন। আল্লাহর ঘরের জন্য মাহফিল হচ্ছে, কারবালার শিক্ষা তো নিয়ে নিলি। এরপরে আজকে আপনারা একটু দান করে বুঝেন যে সামনে যত বিপদে মুসিবতে আসুক টাকা আগে দেওয়া লাগবে। টাকা না দিলে তো আল্লাহ বুঝবে তোর আখিরাতের প্রতি বিশ্বাস নাই। দান করা মানে আখিরাতকে বিশ্বাস করা। আপনার যে টাকাটা দিচ্ছেন আপনারা কি এখানে পাবেন না আখিরাতে পাবেন? তাহলে বিশ্বাস যদি না হয়, পকেটের টাকা দিয়ে এই টাকা দিয়ে তো চা খাওয়া হবে, দরকার নেই। আর যারা আখিরাতকে বিশ্বাস করে তারা বিশ্বাস করবে এই টাকা দুনিয়ার কোনো ব্যাংকে জমা না, আমার জান্নাতের অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবে। এই বুঝি মিজানুর রহমান ধান ব্যবসায়ী 1000 টাকা দান করেছে। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দেন।
1000 টাকা দান করেছে আল্লাহ তোমার ঘরে, আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এর ভিতরে গামছা নিয়ে যান, রুমাল নিয়ে যান। ভাই মাহফিল কমিটির লোকজনকে বলতেছি, আল্লাহর একজন বান্দা 1000 টাকা কি দিল? মিজানুর রহমান, রড সিমেন্টের দোকান মিজানুর রহমান 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিও জান্নাত, আল্লাহ নিরাশ কইরো না। এই ভাই, আল্লাহর ঘরের জন্য কিছু দিবেন না দিয়ে কোথায় যাবেন? এতক্ষণ ওয়াজ শোনার পরে এই ইমান হলো ফাঁকি মারবো? ফাঁকি আপনি মারতে পারবেন না। তো হয়তো আপনার টাকা আল্লাহর ঘরে দেওয়া হলো না, কিন্তু এই টাকা ডাক্তারও ঠিকই দেওয়া লাগবে। এই টাকা ইস্তিগফার ফাস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, এ ভাই সবাই বসেন, বসেন, এখনো ওঠেন না। আপনি 5 মিনিট পরে যাবেন, কিন্তু আল্লাহ হয়তো নিরাপদে আপনাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আপনি 10 মিনিট আগে যাওয়ার জন্য লাফ দিয়ে উঠলেন, কিন্তু বাড়ির যাওয়ার আগে হয়তো আল্লাহ হাসপাতালেও নিয়ে যাওয়ার পারবে। আল্লাহ পারে কি পারে না? অনেক মানুষকে ধরপড় করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে। জিজ্ঞেস করা হলো, কে রে, তুই তো ভালোই মোটর সাইকেল চালাস না, তুই 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 ভটঢটির সাথে বেঁধে দিলি কেন? ভাই এই যে ধরপড়, খালি ধরপড় ধরপড়, খালি ছটফট করা। এই এত বড় আসলে আরে টাকা তোলার সময় তো গেছি। যে কয়টা আছে এগুলো তো হলো টাটকা ভালো মুসলমান, ধরে কেন সুবহানাল্লাহ, তাজা মুসলমান। এখন এই যে মোনাজাত হবে, কত বড় ঐতিহাসিক একটা পুরানা মাহফিল। আমি শুনলাম আগামী 28 সালে 2028 সালে এই মাদ্রাসার বয়স 100 বছর হবে। 100 বছর, 100 বছরে ন্যাঙ্গাপীর ফাজিল মাদ্রাসার বয়স হবে। কি মনে করতেছেন কত আল্লাহর ওলি এই ময়দানে পদাচারণা করেছে? ধরে কোন কথা ঠিক কিনা? এই মাদ্রাসা যিনি ভিত দিচ্ছেন, তিনি যে কত বড় আল্লাহর ওলি ছিলেন আমার দাদা বাপের মুখে শুনেছি। বসিরহাটের মাওলানা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার ভিত দিচ্ছেন। আল্লাহর ওলিদের পদাচারণা এই মাদ্রাসায়। আর একটা মহরমের তাৎপর্য নিয়ে আলোচনা হলো, কারবালার শিক্ষা নিয়ে আলোচনা হলো। একটা আমরা মোনাজাত করবো, এর জন্য আবার ধরপড় করেন কেন? আল্লাহ কবুল করতে পারে কি পারে না? সকলে ইস্তিগফার ফাস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক সাল্লিম। জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। মুনাফ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কঠিন গরমের ভিতরে মাবুদ আরামের ফ্যান, আরামের বিছানা বাদ দিয়া তোমার বান্দারা চটের উপরে বসে বসে রাত 12:15 বেজে গেছে। এই যে দীর্ঘ সময় পর্যন্ত আজকে মুহররম মাস, কারবালার তাৎপর্য শিক্ষা নিয়ে আলোচনা। মাবুদ হোসেনে মুসলমানের স্বীকৃতি দেওয়া তোমার বান্দাদেরকে নিয়ে 2খানা হাত তোমার রহমতের দরজায় ফকির হয়ে উঠাইয়া দিছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করো। যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নইফাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ গো, আমাদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, ও মাবুদ মাওলা, আমাদের মধ্যে যাদের মা কবরে চলে গেছে, আজকে পবিত্র মাস শাহরুল হুরুম মুহররম মাসে ওসিলায় মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে আছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই যে শাহাদত আউলিয়া যাকে আমরা ন্যাঙ্গাপীর বলতেছি, খোলা তরবারি নিয়ে
অত্র এলাকায় বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ মসজিদের পাশে যিনি শায়িত আছে, আমরা তার জন্য তার রুহানি দোয়া কামনা করতেছি। ও মাবুদ মাওলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, তিনি দুনিয়াতে নাই, যারা জায়গা জমি দিয়েছে আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে যারা ছিল আজকে যারা কবরে চলে গেছে, আল্লাহ আজকের মাহফিল ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছে তোমার ঘরকে উপলক্ষ করে, আল্লাহ তোমার এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। নগদে বাকিতে যৎকিঞ্চিত যারা দান করেছে আল্লাহ, আল্লাহ সকলের দানকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, মুরব্বীদের কবুল করো, পর্দার অন্তরালের মা বোনদের আল্লাহ তুমি কবুল করো, অসুস্থদের সুস্থ করে দাও, অভাবদের অভাব মোচন করে দাও। কোরআনের পাখিরা যারা জেলখানার মধ্যে বন্দী, আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ দাও কোরআনের পাখিগুলো মুক্ত হয়ে আবার কোরআনের ময়দানে ফিরে আসবে। আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করে নাও। মাবুদ কত মানুষের জানাজার নামাজ পড়লাম, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিলাম, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে আমাদের সবাইকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে হকের পক্ষে হোসাইনি মুসলমান হিসাবে কারবালার শিক্ষা আমাদের জীবনের জন্য কবুল করে নাও।